প্রতি শুহাদায়ে কেরামদের জন্য জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করার মধ্য দিয়ে আমি আমার কথা শুরু করছি। সম্মানিত প্রিয় অভিভাবকবৃন্দ, আমাদের মাঝে আজকের এই অভিভাবক সমাবেশের মেহমানবৃন্দ আছেন, আমার প্রিয় ওস্তাদ আছেন, ওনারা প্রয়োজনীয় নসিহত পেশ করবেন। আপনাদের প্রতি আহ্বান হচ্ছে আপনারা আজকের এই অভিভাবক সমাবেশকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আজকের দিনের এই সময়টুকু কোরবানি করবেন, নীরবে ধৈর্যের সহিত এই অভিভাবক সমাবেশকে সফলতায় রূপ দিবেন এই কামনা করছি। আমিও একটা মাদ্রাসা সুপার ছাগলাইয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, আমাদের নন এমপিও ছাগলাইয়া উপজেলায় 33টা প্রতিষ্ঠান রয়েছে। আমাদের একটি অ্যাসোসিয়েশনও রয়েছে, সেই অ্যাসোসিয়েশনের আমি উপজেলা সেক্রেটারি। আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় উনি আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেন। বিভিন্ন আমাদের প্রশিক্ষণ প্রোগ্রাম থেকে শুরু করে সভাগুলোতে উনি উপস্থিত থেকে আমাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, ওনার আন্তরিকতায় আমরা জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে অনেক দূরে এগিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা আশা করব উনি আরও বেশি আমাদেরকে দিক নির্দেশনা পরামর্শ দিবেন এবং আমাদের আরও এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করবেন। আল্লাহ পাক ওনাকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুলিয়া দান করুন, আমিন। সম্মানিত প্রিয় অভিভাবক অভিভাবকবৃন্দ, আপনারা আজকে এখানে আসতে পেরে খুশি না বেজা? অবশ্যই আপনারা খুশি হওয়ার কথা। আপনাদের সন্তানদেরকে এখানে দিয়েছেন। এই আলী নওয়াজ পাটোয়ারি তালিমুল কোরআন দাখিল মাদ্রাসায় দিয়েছেন। এই প্রতিষ্ঠানকে আপনারা ভালোবাসেন, এই জন্যই তো দিয়েছেন। যদি এই প্রতিষ্ঠানকে ভালো না বাসেন, এই জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়েছেন, আপনারা এখানে এসেছেন। আল্লাহ তাআলা এই আশাটাকে কবুল করুন, আমিন। আপনাদের প্রতি আমার আহ্বান হচ্ছে, যারা এখানে এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে ভর্তি করিয়েছে, প্রথম পরামর্শ হচ্ছে, প্রথম আমার নসিহত হচ্ছে, আপনারা আপনাদের নিয়তকে পরিশুদ্ধ করুন। নিয়তকে পরিশুদ্ধ যদি না করুন, তাহলে সন্তান মানুষ কখনো হবে না। প্রত্যেকটা কাজকর্ম নিয়তের উপর নির্ভরশীল। আপনি বাচ্চাকে পড়াবো, বাড়ির পাশে মাদ্রাসা, কিছুদিন মাদ্রাসায় পড়াবো, হ্যাঁ, কোরআন শরীফ পরিশুদ্ধ পড়ার জন্য। এরপরে নুরানি তিনটা শেষ হয়ে গেলে স্কুলে নিয়ে যাব, হ্যাঁ, অন্য স্কুল কলেজে নিয়ে যাব। দাখিল শেষ হয়ে গেলে বা একটা ইবতদায়ী সেশন শেষ হয়ে গেলে আমি হাই সেকশনে আমি স্কুলে নিয়ে যাব। এইরকম মানসিকতা যাদের আছে, তাদের বাচ্চা মানুষ হওয়াটা খুব কঠিন। আপনারা মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসার শিক্ষাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, হাদিসকে ভালোবাসেন, বিশ্বনবীর আদর্শকে ভালোবাসেন, বাসেন না? তাহলে নিয়তকে পরিশুদ্ধ করবেন। এক নাম্বার, আমার সন্তান যতদিন পড়ালেখা করবে, আল্লাহ যতটুকু হায়াত রেখেছেন, সে সব সময় মাদ্রাসার জগৎ নিয়ে কাজ করবে। মাদ্রাসা লাইনে একজন হক্কানি আলেম হওয়ার জন্য সে পড়ালেখা করবে। এর পাশাপাশি জেনারেল সাবজেক্ট যতগুলো আছে পৃথিবীতে, সকল সাবজেক্ট সে অধ্যয়ন করবে, এতে কোনো আপত্তি নাই। কিন্তু কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা দিয়ে তাকে একজন আলেম বানানোর ক্ষেত্রে আমাদের নিয়তকে প্রথম সহি করতে হবে, পরিশুদ্ধ করতে হবে। এটা হচ্ছে এক নম্বর পরামর্শ। দুই নম্বর পরামর্শ হচ্ছে,
আপনারা কি কথা বুঝতেছেন? আমার কথা বুঝে যায়? এক নাম্বার হচ্ছে রিজিকের মালিক আল্লাহ তাআলা। আল্লাহর উপর আমাদের অবশ্যই ভরসা থাকা দরকার। আমরা মুসলমান, আমরা ভরসা করি আল্লাহর উপর। অনেকে চিন্তা করে মাদ্রাসা করে কি হবে, ভালো একটা জায়গা যেতে পারবে না। আমাদের অনেক স্টুডেন্ট ইউনিভার্সিটিতে পড়ে উচ্চশিক্ষা অর্জনের জন্য। আমাদের অনেক স্টুডেন্ট আজকে মাদ্রাসার স্টুডেন্টরা বিভিন্ন জায়গায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক জায়গায় অবদান রাখতেছে, উচ্চশিক্ষা গ্রহণ করতেছে। মাদ্রাসা এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লাইনের শিক্ষা প্রায় কাছাকাছি। এখন মান দেওয়ার ফলে আলেমকে ইন্টারের মান, ফাজিলকে ডিগ্রির মান, কামেলকে মাস্টার্স মান দেওয়ার ফলে মাদ্রাসা শিক্ষা এখন অনেক বেশি আধুনিক হয়েছে, অনেক বেশি আলট্রা মডার্ন হয়েছে। মাদ্রাসা করলে জেনারেল সাবজেক্টগুলো পড়া যায়, আবার কোরআন হাদিস ঠিক এই বড় বড় কিতাবগুলো পড়া যায়। তাহলে আল্লাহ রাসূলকে চিনলাম, দুনিয়ার জগৎ সম্পর্কেও আমার আইডিয়া হয়ে গেল। দেশ পরিচালনায়, সমাজ পরিচালনায় আমি অবদান রাখতে পারবো। কোনো একজন মাদ্রাসার স্টুডেন্ট কোথাও গিয়ে থেকে না, যদি শুধুমাত্র সে যদি একজন আলেমও হয়, আল্লাহ কি তার রিজিকের ব্যবস্থা করেন নাই? পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী আছে যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন নাই? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এমন কোন প্রাণী কি আছে পৃথিবীতে আল্লাহ তাআলা বলতেছেন যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন নাই? আপনার এত ইন্টেনশন কেন? রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে, তাকে আমি মাদ্রাসা লাইনে রাখবো, আলেম বানাবো, এই সৈনিয়ত করতে হবে। বিশ্বনবীর একটা হাদিস, কিয়ামতের আগে এই জনপদ, এই পৃথিবী আলেম শূন্য হয়ে যাবে, বড় বড় আলেমরা দুনিয়া থেকে বিদায় নিবে। আমি যেন সেই কাতারে না পড়ি। আল্লাহ দয়া করে আমাকে একটা সন্তান দিয়েছেন, সেই সন্তানকে আমি মাদ্রাসা দিয়েছি, আমি আলেম বানাবো, এটা যাতে আমার নিয়ত থাকে। আল্লাহর উপর ভরসা এটা থাকে যে আমি আলেম বানাবো, রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন। যদি এই নিয়তটা, এই ভরসাতে আল্লাহর উপর করতে পারেন, অবশ্যই আপনারা সফল হবেন। আমি এই পরামর্শ দেব। আর 3 নম্বর কথা যেটা বলতে চাই, আসলে আমার শ্রদ্ধেয় উস্তাদ এবং উপজেলা শিক্ষা অফিসার মহোদয় আছেন, আমি তাদের সামনে কথা বলাও বেয়াদবি হচ্ছে। আমি খুব ইতস্তত বোধ করতেছি। আমি প্রায় বলছি, আমার নাম ঘোষণা দিচ্ছে, এই জন্য কথা বলা। 3 নম্বর পরামর্শ যেটা দিতে চাই, শিক্ষা শুধুমাত্র ছাত্রকে মাদ্রাসায় দিয়ে দিচ্ছে আপনার দায়িত্ব শেষ নয়। শিক্ষা হচ্ছে অভিভাবক, শিক্ষক এবং ছাত্র তিনজনের সমন্বয়ে একটা সমন্বিত শিক্ষা হবে। অনেক গার্ডিয়ানকে আমরা দেখি, বাচ্চাকে পাঠিয়ে দিয়ে তার মনে হয় দায়িত্ব শেষ, যা করার টিচাররা করবে, যা করার টিচাররা করবে, আমরা তো মাস শেষে বেতন দিচ্ছি না। আপনার কাজ হলো সন্ধ্যা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত, সেই ভোর থেকে শুরু করে মাদ্রাসা আসার আগ পর্যন্ত বাচ্চার পড়ার টেবিলে থাকা, এটা আপনার দায়িত্ব। আপনি তাদের না, আপনি তাদেরকে পড়তে বসতে বলি, আপনি পাশের বাড়িতে গিয়ে গল্প গুজব করেন, পাশের ঘরে গিয়ে গল্প গুজব করেন, আপনি মোবাইলে বিভিন্ন রকম কথা বলেন, বাচ্চা এখানে মারামারি করে, পড়ার টেবিলে বসে পড়তেছে না, পড়ায় অমনোযোগী, আপনি আপনার কোনো খেয়াল নাই। এখন পরীক্ষা এসে খারাপ করলে বলেন যে হুজুরদের দোষ, আপনার দোষ আপনি স্বীকার করেন না। বাচ্চা আল্লাহর নিয়ামত, এটা একটা আবার আল্লাহ তাআলা পরীক্ষা বলেছেন। যদি বাচ্চাকে মানুষ করেন, আপনার সুনাম আপনার সব জায়গায় হবে, সমাজ, নমাজ, পরিবার, সব জায়গায় আপনার সুনাম বের হবে, ঠিক না? আপনার বাচ্চা যদি A+ পায়, অমুকের বাচ্চা A+ পাইছে, এটা আপনার জন্য একটা বিশাল একটা আত্মতৃপ্তি, বিশাল একটা সুনামের সুখ্যাতির বিষয়। আপনার বাচ্চা যদি কেউ রিপোর্ট দেয়, তোমার বাচ্চা তো ওই যে কন্যারে বসে বসে মনে হবে যে আমার মরণ কেন হয় নাই, এই কথা শোনার আগে কি বলে, ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলা বলছেন পবিত্র কালামে হাকিমের সূরা আনফালের 8 নম্বর সূরার 28 নম্বর আয়াত, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। জেনে রাখো, তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি একটা পরীক্ষার বিষয়। সন্তান মানুষ হবে না অমানুষ হবে, এটা বিরাট একটা পরীক্ষার বিষয়। এই জন্য আমি বলবো, বর্তমান এই সময়ে সন্তানকে মানুষ করা খুবই কঠিন কাজ। সেক্ষেত্রে তাদেরকে আপনারা যে একটা ভালো একটা মাদ্রাসা দিয়েছেন, ভালো একটা পরিবেশে পড়ালেখা করাচ্ছেন,
এখন আপনাদের কাজ হলো তাদের জন্য ভালো একটা এনভায়রনমেন্ট, একটা পরিবেশ তাদেরকে দেওয়া। পরিবেশ কেমন? আপনার ঘরের পরিবেশ, আপনার প্রতিবেশীর, আপনার বাড়ির পরিবেশ, এগুলো ঠিক করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যদি বাচ্চার সাথে ঘরে আজে বাজে কথা বলেন, গালিগালাজ করেন,